ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিংয়ের দৃশ্য এটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকে বসে আছেন একজন অতিথির অপেক্ষায়, সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও। এরপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায় তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই। বীরদর্পে প্রবেশ করলেন নতুন বাংলাদেশের অকুতোভয় কাণ্ডারী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দৃশ্য রাতারাতি সৃষ্টি হয়নি, বরং এই দৃশ্যটি ডক্টর ইউনূস নিজের প্রজ্ঞা আর দেশপ্রেমী মনোভাব দিয়ে তৈরি করে নিয়েছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সাথে মিটিং হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। সেই থেকে এই দৃশ্য তৈরি হবার শুরু। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কখনো ইউনূসকে বলা হয়েছে জঙ্গি মৌলবাদী, কখনো বা তোলা হয়েছে হিন্দু নিপীড়নের কাল্পনিক অভিযোগ। কোটি কোটি ডলার খরচ করে মিথ্যার বেসাতি লেখা হয়েছে, অর্থ দিয়ে লবিং করা হয়েছে, পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে ফেনী, চিন্ময় কৃষ্ণদের দিয়ে সরকার নামিয়ে দেওয়ার জন্য প্রাণে শেষ করা হয়েছে আইনজীবী আলিফকে। গুজব ছড়াতে উন্মাদ ময়ূখ রঞ্জন থেকে শুরু করে রয়টার্স কেউই বাদ যায়নি। সামরিক অফিসার তুলসী গেভার্টকে ভুয়া দিয়ে বিবৃতি দেওয়ানো হয়েছে সংখ্যালঘু নির্যাতনের। সীমান্তে খুন হুমকি তো ছিলই। ভিসা আর পেঁয়াজ অফ করে দিয়ে ভেবেছিল হয়তো এবার থামানো যাবে ইউনূসকে, কিন্তু যায়নি। কোনো কিছুতেই কিছু হয়নি, বরং মোদীর প্রতিটা চেষ্টা বুমেরাং হয়ে গেছে ডক্টর ইউনূসের সততা, সাহস আর মেধার কাছে। বলা যায় নরেন্দ্র নিজের শেষ ট্রাম্প কার্ডটি চেলেও ইউনূসের শক্ত ভিতকে একটুও নাড়াতে পারেননি। মিটিংয়ে হাত কাচুমাচু করে বসা মোদীর এই বডি ল্যাঙ্গুয়েজে তাই আমার মতো অনেকেই ভারতের পরাজয়ই দেখছে। লিটারালি প্রতিটা দিন ইউনূসের পতন দেখার স্বপ্ন নিয়ে ঘুমাতে যাওয়ার স্বপ্নই থেকে গেল। যতই ভদ্রতার স্বার্থে হাসেন, নমস্কার করেন, কথা বলেন বা হাত মেলান, বলুন তো এই ৮ মাসের চেষ্টার পরাজয়ের একটা ছাবও কি মোদীর চোখে মুখে ছিল না? অবশ্যই ছিল। পরাজয়টা হয়েছে বলেই তো আজ ডক্টর ইউনূসের সাথে মিটিংয়ে বসেছেন সবকিছুর একটা সুরাহা করতে। মোদীর এই পরাজয় ইউনূস সমর্থকদের জন্য ঈদের আনন্দকে কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। মোদীর হাত কাচুমাচু করে বসার এ দৃশ্য চোখ জুড়ে দিয়েছে কোটি কোটি বাঙালির। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনূসের জন্য নরেন্দ্র মোদীর অপেক্ষা। এরপর সামান্য দেরিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রবেশ এবং সকলের দাঁড়িয়ে যাওয়া নিছক একটি স্বাভাবিক ঘটনা নয়, বরং এর রয়েছে সুদূর প্রসারী কূটনৈতিক গুরুত্ব। আর সেটি হল ভারতের সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ মুখিয়ে আছে, কিংবা নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেতে ডক্টর ইউনূস দেন দরবার করে চলেছেন। এতদিন এমনটি যারা ভেবেছেন তাদের ধারণা ভুল, বরং বাংলাদেশের সঙ্গে বৈঠকটা ভারতের জন্যই বেশি গুরুত্বপূর্ণ, ভারতের কাছে বেশি আকাঙ্ক্ষিত। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদী ইউনূস বৈঠকের শুরুটা ঠিক এমনই কূটনৈতিক বার্তা বহন করে। বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ বৈঠকে আরও একটি দিক দিয়ে মোদীকে পেছনে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সেটি হল নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার। 10 বছর আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ডক্টর ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী, আর সেই ছবিটিকে বাধাই করে উপহার হিসাবে মোদীকে দিয়ে ডক্টর ইউনূস বোঝাতে চাইলেন বাংলাদেশ অকৃতজ্ঞ নয়, বাংলাদেশ বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। ইউনূস বোঝাতে চাইলেন সম্পর্কের উন্নয়ন ঘটাতে চাইলে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের ওপর আস্থা রাখতে পারে ভারত। এই ছবিটি উপহার দিয়ে আরও বোঝালেন এমন হাসিনা প্রীতি দেখালেও একসময় আপনি এবং আপনার সরকার আমাকে সম্মান দেখাতেন। বিশ্লেষকদের মতে ইউনূস মোদী বৈঠকের সবচেয়ে প্রত্যাশিত এবং ফলপ্রসূ দিক ছিল ভারতের কাছে উত্থাপন করা বাংলাদেশের দাবিসমূহ। শেখ হাসিনা সরকার বছরের পর বছর যে দাবিগুলো তোলার সাহস করেনি, মুখের ওপর সেই দাবিগুলোই করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্তে হত্যা বন্ধের মতো অতি জরুরি বিষয়গুলো ইউনূস তুলে ধরলেন অতি গুরুত্বের সাথে। সঙ্গে জানালেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মতো স্পর্শকাতর দাবিও। বহুল কাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ বৈঠকের পুরোটা সময় হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অন্যদিকে বৈঠকে অনেকটাই অবসাদগ্রস্ত ও চিন্তিত দেখা গেছে নরেন্দ্র মোদীকে। ফলে এই বৈঠকে প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। অনেকে মনে করছেন মোদীর সাথে ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকার ভারতের জন্যই কল্যাণকর। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভারত পুরানো বন্ধুত্বের কতটা নবায়ন হল দুই নেতার বৈঠকে। চলুন এ বিষয়ে কিছু কথা বলা যাক। অনিশ্চয়তা কাটিয়ে ব্যাংককে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন, এটিকে দুই দেশের সম্পর্কে একটি ইতিবাচক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের আকস্মিকতায় থমকে গিয়েছিল দুই দেশের সম্পর্কের গতি। তারপর থেকে দুই দেশের মধ্যকার টানাপোড়েন, কূটনৈতিক পরিসর ছাপিয়ে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য, এমনকি অনেক সাধারণ মানুষের বয়ানেও ছড়িয়ে পড়ে। মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর শুক্রবারের বৈঠকটিকে কয়েক মাস ধরে চলে আসা সেই টানাপোড়েনে থেকে উত্তরণের সুযোগ বলে বর্ণনা করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের রাজনীতিতে ভারত ফ্যাক্টর সবসময় আলোচনায় ছিল। বিশেষ করে রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে দেশটির সম্পর্ককে বিরোধীরা বরাবরই সমালোচনার নিশানা করে থাকেন। প্রশ্নবিদ্ধ সংসদীয় নির্বাচন করেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের একটানা ক্ষমতায় থাকা ভারতের সক্রিয় সমর্থন ও সহযোগিতা ছাড়া সম্ভব হতো না বলে বিশ্বাস করেন অনেকেই। শেখ হাসিনার পতন ভারতের জন্য একটি ধাক্কা হয়ে দেখা দিয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা, যে কারণে বাংলাদেশের নতুন বাস্তবতার সঙ্গে সহজে মানিয়ে নেওয়া সহজ হয়নি তাদের জন্য। উল্টোদিকে বাংলাদেশের পক্ষ থেকেই এই সম্পর্ক ঠিক করার চুল পরিমাণ চেষ্টাও করা হয়নি। এ পর্যায়ে ভারত তাদের পরাজয় স্বীকার করে বৈঠকে বসতে রাজি হয়। শুক্রবার বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন মোহাম্মদ ইউনূস। সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন আক্রমণাত্মক মন্তব্য করছেন, সেসব বিষয়ে কথা বলেছেন। বাংলাদেশ সরকার ও ক্রিয়াশীল রাজনৈতিক শক্তিগুলোর পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি বরাবরই আলোচনায় ছিল। বিশ্লেষকদের অনেকে মনে করেন, ভারতের জন্য শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আলোচনাটি ছিল স্বস্তিদায়ক নয়। অবশ্য তাদের যে এই ইস্যুতে অস্বস্তি আছে, সেটি শুক্রবার আবারও দেখা গেল পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সংবাদ সম্মেলনে, যেখানে এই সংক্রান্ত প্রশ্ন একরকম এড়িয়ে গেছেন তিনি। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, প্রত্যর্পণ একটি জটিল প্রক্রিয়া। তার উপর শেখ হাসিনা ভারতে বন্ধু এবং অতিথি হিসাবে সমাদৃত। সুতরাং বাংলাদেশ তাদের অবস্থান থেকে বললেও ভারতের মেনে নেওয়ার কথা নয়। বিবিসি বাংলাকে তিনি বলছিলেন, সংখ্যালঘু হিন্দু নির্যাতন ইস্যুটি নিয়েও ভারতের উদ্বেগ রয়েছে। সে বক্তব্য তারা তুলে ধরেছে। তবে এক্সট্রাডিশন বা মাইনরিটি সংক্রান্ত মতভেদ সত্ত্বেও যেহেতু সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে, আগামীতে এগুলোর কোনোটি বাধা হয়ে দাঁড়াবে না বলে মনে করেন অধ্যাপক দত্ত। বিশ্লেষকদের কথায় স্পষ্ট, অস্বস্তিকে পাশ কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া হোক কিংবা অস্বস্তি পুষে রেখেই ওয়ার্কিং রিলেশন বা কাজের সম্পর্ক স্থাপন যাই হোক না কেন, তার পথ চলা শুরু হয়ে গেল ব্যাংককের এই বৈঠক থেকে। পরিশেষে একটা কথা সবাই স্বীকার করছেন, ভারতের মতো দেশ কি তাহলে পুচকে বাংলাদেশের কাছে নত স্বীকার করল? অনেকেই বলছেন, সুযোগ পেয়ে প্রতি বলে ছক্কা হাঁকাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ মানুষটাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সংস্কারের জন্য পুরোপুরি সময় পেলে দেশটা আরও ভালো অবস্থানে নিয়ে যাবেন তিনি। তাকে অন্তত 5 বছর সময় দেয়া হোক। সুপ্রিয় দর্শক, আপনিও কি চান ডক্টর ইউনূসকে অন্ততপক্ষে 5 বছর ক্ষমতা রাখতে? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।